ছুটির দিনেও জ্বালানি তেল নিতে ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকরা। দীর্ঘ ৮ থেকে ১০ ঘন্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত জ্বালানি না পাওয়ার অভিযোগ ভোক্তাদের। রাজধানীর অনেক পাম্পই সরবরাহ করা হচ্ছে না জ্বালানি তেল, আবার যেখানে দেয়া হচ্ছে সেখানেও নেই পর্যাপ্ত সরবরাহ। ফলে দুর্ভোগ চরমে উঠেছে। এমন পরিস্থিতি থেকে মুক্তি চান গ্রাহকরা। শাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। গ্রীষ্মের খরতাপে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, স্থবির যানবাহনের চাকা। তেলের অপেক্ষায় যানবাহনের সারি পৌঁছেছে কয়েক কিলোমিটার। কাঙ্ক্ষিত তেল কখন মিলবে জানে না কেউ। রাজধানীর সব পাম্পের একই চিত্র, তেলের সরবরাহ না থাকায় বন্ধ অনেক পাম্প। আবার যেখানে দেয়া হচ্ছে তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন চালকরা। রাত 12টা দাঁড়াইছি, এখন এই 50ছি। পাম্পে গেলে তেল দেবো 2000 টাকা, 2000 টাকা তেল দেওয়া তো আমার 2 দিনও চলবো না, আবার 2 দিন পরে আবার এরকম খাটতে হইব। তারা বলছে যে যদি গাড়ি না চলে তাহলে তো তোমার রাইখে আমি বসায় বসায় বেতন দিতে পারবো না। রাজধানীর পাম্পগুলোতে এদিন ট্রাকের লম্বা লাইন দেখা যায়। পিকআপের ড্রাইভারের মনে করে না, এই সমস্ত গাড়িগুলো ঢাকা সিটির বিভিন্ন জেলা বিভিন্ন ডিস্ট্রিক্টে যাইমু, তাহলে কারণে যাইতে পারতাছি না। হাইতে গেলে মনে করেন যে আমার গাড়িতে বড়দের 500 টাকার তেল দেয়, তাও মনে করেন যে বহুত 2-3 ঘন্টা থাকার পরে। এদিকে জ্বালানি সংকট ও পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে বাংলাদেশের নগরায়ন ও উন্নয়ন ভাবনা আলোচনা সভার আয়োজন করে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট। রেল নেটওয়ার্ক এবং নৌ নেটওয়ার্ক, সেটাকে কিভাবে আমাদের এই যে পণ্য পরিবহনে আরও বেশি কাজে লাগানো যায়। যেখানে আমদানি নির্ভর জ্বালানি থেকে সরে আসা ও নবায়নযোগ্য জ্বালানিতে জোর দেওয়ার আহ্বান জানানো হয়। স্থানীয় সরকার, পল্লী বিদ্যুৎ এবং জ্বালানি বিভাগের মধ্যে সমন্বয় লাগবে এবং এনার্জি ডিমান্ড ম্যাপিং লাগবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। কোন এলাকা কী ধরনের এনার্জি ডিমান্ড তৈরি করছে, কমিউনিটি বেসড আমাদের কি এবং হাউসহোল্ড বেসড সচেতনতা লাগবে। জ্বালানির উপর নির্ভরশীলতা কমানো যায় সেটার চিন্তা করতে হবে। অন্যথায় আমাদের রিনিউয়েবল এনার্জি করতে হবে, যেটা আমরা আমাদের বিদ্যুৎ তৈরি করতে পারি, আমরা আমাদের উইন্ড মিলের ব্যবহার বাড়াতে পারি। আলোচকরা শহরের ব্যবস্থার উন্নয়ন ও নগর কাঠামোর ভুলগুলো ঠিক করার প্রতি জোর দেন। ক্রাইসিস হয়েছে, সেই জন্য শাকিবুর রহমান, RTV, ঢাকা।